আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, রাষ্ট্র ব্যবস্থা রূপান্তরের কথা বলেছি। এই জায়গাটাতে পুরনো যে রাজনীতি মানে বয়কটের যে ধারা সেটা মানে খুব এফেক্টিভ হবে না। আমরা মনে করি যে যে সমালোচনা এবং পার্থক্য আছে সেটা থাকবে এবং সেই সমালোচনা পার্থক্য বজায় রেখেই কিন্তু আমাদের আবার একসাথে কাজ করতে হবে, পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। ফলে পার্লামেন্টারি পলিটিক্সে দ্বিমত থাকবে, ভিন্নতা থাকবে এবং সেগুলো নিয়ে তুমুল তর্ক হবে, কিন্তু আবার একসাথেই পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। বয়কটের ধারা পুরনো বন্দোবস্তের ধারা, কাজে এই পুরনো বন্দোবস্তের ধারাকে আমরা যত দ্রুত পরিত্যাগ করতে পারবো, যত দ্রুত এফেক্টিভ নিজেদের পজিশনগুলো নিয়ে আসবো। যেমন ধরুন আমরা এই জোট সরকারে কিংবা বলেন জাতীয় সরকারে যোগ দিয়েছি, তার মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত আছি। আমাদের অনেকগুলো বিষয়ে ঐকমত্য আছে বলে আমরা এখানে যোগ দিয়েছি। আমাদের এই যে ঐক্য এবং বিরোধের জায়গাগুলোর মীমাংসার পথটা তৈরি করা, পার্লামেন্টকে কার্যকর করে, সেটাই কিন্তু গণতন্ত্রের পথ। সেই পথটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার দিকে এগোবে। কাজে আমরা আশা করি যে এখানে বিরোধী দল প্রত্যেকেই তাদের সমালোচনা, তাদের ভিন্ন পজিশন নিয়েই কিন্তু একটা অভিন্ন কার্যকর পন্থার মধ্যে আসবেন, চর্চার মধ্যে আসবেন, যেটার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক জায়গায় নিতে পারবো। ছাত্র শ্রমিক জনতার যে আত্মত্যাগ, যার মধ্যে আমাদের বাঞ্ছারামপুরবাসীরাও আছেন, আমরা মনে করি সকল শহীদের এবং সকল আহত যোদ্ধাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করাটাই হচ্ছে এই বর্তমান সংসদের এবং এই সরকারের দায়িত্ব, তাদের লক্ষ্য। এখানে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার চেষ্টা করব, যাতে করে আমরা যে শহীদের রক্তের ঋণে আবদ্ধ সেটা কিছুটা হলেও আমরা তাদের প্রতি মর্যাদা দেখাতে পারি। আপনার নির্বাচনটা অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, আপনার নিজের নির্বাচনটা আমরা যতটুকু জানি অনেক চ্যালেঞ্জের পরে আপনি জিতেছেন এবং নতুন সরকারে এসেও আপনি একটা বড়, নিজে বলছেন যে বড় একটা চ্যালেঞ্জের জায়গায় এসেছেন। এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হবে আপনার? না, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কোনো একটা নির্দিষ্ট চ্যালেঞ্জ। অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ আছে, যেটার মধ্যে দিয়ে মানুষের প্রত্যেকের অধিকার বলেন, মর্যাদা বলেন রক্ষা করা। এখানে মানে দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জের জায়গা আছে এবং দেশে একটা যদি ধরেন প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের জন্য যে জরুরি, সে যে প্রতিষ্ঠান ক্ষমতার ভারসাম্য তৈরি করে, সেই প্রতিষ্ঠানগুলো দলীয়কৃত ছিল, সেগুলোকে নতুন করে গড়ে তোলার ব্যাপার আছে। এবং সবশেষে আমাদের দেশে মানে একদিকে যেমন খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা দরকার, অন্যদিকে প্রত্যেকটি পরিচয়ের মানুষেরই, সে যে বিশ্বাসের হোক, যে পরিচয়ের হোক, নাগরিক হিসেবে তাদের যে অধিকার এবং মর্যাদা সেটা প্রতিষ্ঠা একটা বড় চ্যালেঞ্জ। ফলে সেই জায়গাগুলো মানে সমন্বিতভাবে এই সরকার ইতিমধ্যে তার লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে এবং যে কারণে আমরা সরকারে আছি। আমরা তো ধরেন মানে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে, এইটা একটা জাতীয় সরকার কিংবা যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা একটা জোট সরকার হিসেবে আছে। সেখানে আমরা যোগদানের মূল কারণ হচ্ছে মৌলিক যে লক্ষ্যগুলো, সেগুলোতে আমাদের ঐক্যের জায়গা আছে। এখন এটা বাস্তবায়ন করার প্রশ্ন, সেটা করার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ শহীদের রক্তের প্রতি এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমাদের সেই লক্ষ্যগুলো অর্জন করতে চেষ্টা করি।